নমস্কার বন্ধুরা, নন্দিস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানাবো খিচুড়ি। খিচুড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগের চাল আর 250 গ্রাম মুগ ডাল। 3-4টে ছোট আলু দুভাগ করে কেটে নিয়েছি একটা টমেটো কুচি। এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর নিয়েছি অল্প পরিমাণে ঘি, শুকনো লঙ্কা, তেজপাতা, কাজু বাদাম, কিশমিশ। খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নেব। ডালটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এর মধ্যে লালচে কালার ও সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ। ডালটা ভাজা হয়ে গেছে, এবার ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবারে অন্য পাত্রে যে গোবিন্দভোগের চাল রাখা ছিল সেটা আমি একই পাত্রে ঢেলে নেব। এবারে চাল আর ডালটাকে আমি ধুয়ে নেব, কিন্তু মনে রাখবেন এই চালটি দুবারের বেশি ধোয়া যাবে না, তাহলে এর চালের যে সুগন্ধ থাকে সেটা একেবারেই নষ্ট হয়ে যাবে। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। যে কাজু আর কিশমিশটা রেখেছিলাম সেটাকে একসাথে এখন ভেজে তুলে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এগুলো এখন একটা পাত্রে তুলে নেব। কাজু কিশমিশটাকে খুব বেশি লালচে করে ভাজবার দরকার নেই। ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, অর্ধেক করে রাখা একটি তেজপাতা ও 1 চা চামচ পাঁচফোড়ন। তেলটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে। তেলের মধ্যে আলুগুলোকে এক এক করে ছেড়ে দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ লবণ। লবণ দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা ও জিরে বাটাটাকে। এখন দিচ্ছি টমেটো কুচি। এখন সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে তারপর মশলাগুলোকে আমি 2 মিনিট মতো কষে নেব। 2 মিনিট পরে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর আবারও আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপর আবারও একটু মশলাটাকে কষিয়ে নিলাম। এখন ধুয়ে রাখা চাল আর ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন চাল আর ডালটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চাল আর ডালটা যখন মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই কাজু আর কিশমিশগুলোকে। এরপর এগুলোকে চাল আর ডালের সাথে একসাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা কিন্তু আপনারা আপনাদের মতন বুঝে দেবেন। আপনারা যদি খিচুড়িটা একটু ঘন রাখতে চান তাহলে এর বেশি জল আর দেওয়ার দরকার নেই, আর যদি একটু পাতলা রাখতে চান তাহলে সেক্ষেত্রে জলটা একটু বেশি দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটাকে এর সাথে একবার মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন খিচুড়ির জলটা কিন্তু সবে সবে ফুটতে শুরু করেছে। আপনারা কিন্তু এইভাবে সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি বানিয়ে আপনাদের বাড়ির যে কোনো পুজো পার্বণে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। সবচাইতে কম সময়ে এই খিচুড়িটা তৈরি হয়ে যায়। দেখতেই পেলেন বানানোটা কতটা সহজ, কিন্তু খেতে হয় দুর্দান্ত। খিচুড়িটা 80% মতো কুক হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে হতে দেব আরও 5 মিনিট। বন্ধুরা, খিচুড়িটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ গরম মশলা। এবারে গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এরপর আরও 2 চা চামচ চিনি এখানে অ্যাড করে দেব। এই খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি খেতে হলে বেশি ভালো লাগে, তবে আপনারা যদি পছন্দ না করেন পরিমাণটা একটু কমিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে। সব শেষে এর মধ্যে 2 চা চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি। এতক্ষণ যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন
তাহলে ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো তাহলে ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসছি খুব শিগগিরই নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।